আগামী পর্বে গল্পে আসতে যাচ্ছে আরও বড় এক বিস্ফোরণ। কারণ এতদিন যে মানুষটাকে সবাই সাধারণ একজন ড্রাইভার মনে করেছে, সেই সাহেবকে ঘিরেই এখন একের পর এক রহস্য সামনে আসতে শুরু করেছে। হাজি করিমের বিশ্বাস সাহেবের উপর দিন দিন যত বাড়ছে, ততই অস্বস্তিতে পড়ছে তার বড় মেয়ে তানহা আর জামাই রকি। কারণ তারা বুঝতে পারছে সাহেব শুধু একজন ড্রাইভার নয়, হাজি করিমের ব্যবসা, প্রজেক্ট, এমনকি পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তার প্রভাব রয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে রকির বন্ধু। সাহেবের আসল পরিচয় বের করতে রকিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সে। বাড়ির ভেতরে সাহেব কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, সব তথ্য তাকে দিতে হবে। কিন্তু তারা কি জানে, যাকে তারা দাবার সাধারণ একটা ঘুঁটি মনে করছে, সেই সাহেবই হয়তো পুরো খেলাটার আসল খেলোয়াড়। অন্যদিকে নিশান চৌধুরীর সঙ্গে হাজি করিমের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। জমি নিয়ে শুরু হওয়া এই বিরোধ যে এত দূর গড়াবে, সেটা হয়তো কেউই ভাবতে পারেনি। নিশান স্পষ্ট জানিয়ে দিয়েছে হাজি করিমের জমি সে ফেরত দেবে না, আর হাজি করিমও পিছিয়ে যাওয়ার মানুষ নয়। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায় যখন সাহেবের গাড়িতে হামলার পর সরাসরি হুমকি দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে জমির দলিল ফেরত না দিলে আরও বড় বিপদ ঘটবে। কিন্তু নিশান কি জানে সে আসলে কার সঙ্গে খেলায় নেমেছে? কারণ সাহেবও এবার পরিষ্কার করে দিয়েছে তার পুরো পরিচয় এখনও প্রকাশ করার সময় আসেনি। আর তার কথায় বারবার ইঙ্গিত মিলছে খুব শীঘ্রই এমন একটা সত্য সামনে আসবে যা মানহা কোনোভাবেই মেনে নিতে পারবে না। এদিকে মানহার মনেও সাহেবকে নিয়ে নতুন অনুভূতি তৈরি হচ্ছে। আগে যাকে সে শুধুই একজন ড্রাইভার মনে করত, এখন সেই মানুষটির আচরণ তাকে প্রতিনিয়ত অবাক করছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ছোট্ট একটা শিশুর মুখের হাসির জন্য নিজের কষ্ট ভুলে যাওয়া, সব কিছুই মানহার চোখে সাহেবকে অন্যরকম করে তুলছে। কিন্তু সাহেব যখন এমন কিছু প্রশ্ন করে, তখন মানহার মনে নতুন সন্দেহ তৈরি হয়। সে কি তার পরিবারের কাউকে নিয়ে কিছু জানে? সাহেবের কথায় মনে হচ্ছে মানহার পরিবার সম্পর্কে এমন কিছু সত্য সে জানে যেটা এখনও মানহা জানে না। আর সেই সত্য প্রকাশ পেলে হয়তো শুধু একটি সম্পর্ক নয়, পুরো পরিবারই বদলে যেতে পারে। এর মধ্যেই হাজি করিমের শারীরিক অসুস্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। প্রজেক্টে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হাজি করিম অসুস্থ হয়ে পড়ায় মানহা আর সাহেবকে প্রজেক্ট দেখতে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রজেক্টের পেছনে কি শুধু ব্যবসায়িক সাফল্য আছে, নাকি এর সঙ্গেও জড়িয়ে আছে সাহেবের কোনো গোপন পরিচয়? আরেকদিকে তানহা ও তার জামাইয়ের সম্পত্তির লোভের কথাও হাজি করিমের কানে পৌঁছে গেছে। নিজের জীবদ্দশায় সম্পত্তি ভাগাভাগির আলোচনা শুনে এবার তিনি প্রচণ্ড ক্ষুব্ধ। হাজি করিম কি এবার নিজের বড় মেয়ে আর জামাইয়ের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন? আর রকি কি সত্যিই সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, সাহেব আসলে কে? একজন সাধারণ ড্রাইভার, নাকি এমন কোনো ক্ষমতাবান মানুষ যার পরিচয় প্রকাশ পেলেন নিশান থেকে শুরু করে হাজি করিম সবার হিসাবই বদলে যাবে? আর ঠিক তখনই সামনে আসতে পারে সবচেয়ে বড় চমক। টেলিভিশনে এমন কোনো খবর প্রকাশ হতে পারে যা দেখে পুরো পরিবার হতবাক হয়ে যাবে। হয়তো সেই খবরের সঙ্গেই জড়িয়ে আছে সাহেবের অতীত, অথবা হাজি করিমের বহু বছরের কোনো গোপন রহস্য। তাহলে কি এবার ধীরে ধীরে প্রকাশ পেতে যাচ্ছে সাহেবের আসল পরিচয়, নাকি তার পরিচয় জানার আগেই নিশানের ষড়যন্ত্রে আরও বড় বিপদে পড়বে মানহা আর সাহেব? উত্তর জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ এবার খেলা শুধু জমি কিংবা সম্পত্তির নয়, এবার খেলা হবে পরিচয়, ভালোবাসা আর বিশ্বাসের।